চলমান যুদ্ধে জ্বালানি সংকটের মূল কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। ইরানি হামলার ভয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। অথচ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ এই রুট দিয়েই পরিবহন করা হয়। তেল পাঠানোর পথ নিরাপদ না থাকায় এর মধ্যেই উৎপাদন কমাতে বাধ্য হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য বড় তেল উৎপাদক দেশ ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সতর্কতা। তারা হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোর জ্বালানি স্থাপনা। তেলের দাম $200 পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা আঘাত করতে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম বাড়লে জ্বালানি ছাড়াও পরিবহন থেকে খাদ্যপণ্য পর্যন্ত সবকিছুরই খরচ বাড়ে। তেল নিয়ে উত্তেজনার প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক শেয়ার বাজারে। এশিয়ার প্রধান বাজারগুলো সম্প্রতি বড় ধরনের পতনের মুখে পড়ে। 7% বেশি কমে যায় জাপানের নিক্কেই সূচক। দক্ষিণ কোরিয়ায় কোসপি সূচক 8%-এরও বেশি নেমে আসে। ধস নামে হংকংয়ের হ্যাংসেং সূচকে। মার্কিন শেয়ার বাজারের ভবিষ্যৎ লেনদেনেও দেখা গেছে বড় ধরনের পতনের ইঙ্গিত। দীর্ঘ সময় ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলে এর ফলাফল হবে ভয়াবহ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী তেলের দাম যদি স্থায়ীভাবে 10% বাড়ে, তাহলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি প্রায় 0.4% বৃদ্ধি পায়। ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায় প্রায় 0.15%। সহজভাবে বললে, তেলের দাম যত বাড়বে, মানুষের দৈনন্দিন জীবনের খরচও তত বাড়বে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে পুরো বিশ্বের অর্থনীতি এবং কোটি কোটি মানুষের জীবন নাড়িয়ে দেওয়ার মতো বড় এক সংকটে। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে বড় সংখ্যক সেনা স্থায়ীভাবে মোতায়েন রাখতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এর জেরে ওয়াশিংটনকে বহন করতে হবে কোটি কোটি ডলারের অতিরিক্ত ব্যয়। তেলের দাম আরও বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য সহ সবকিছুর দামই হবে আকাশছোঁয়া। জ্বালানি সরবরাহের ব্যাঘাত, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ব্যাহত এবং শেয়ার বাজারে ক্রমাগত দরপতন, সব মিলিয়ে হুট করেই থমকে যেতে পারে বিশ্ব অর্থনীতির চাকা।